আপনাদের তথাকথিত ভারতে কি হয়েছে জানেন? বর্তমান সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাম্পে 4টা নতুন ইউনিট তৈরি করা হয়েছে। এই ইউনিটদের নাম দেওয়া হয়েছে 4 জন খলিফার নামে। একটা ইউনিটের নাম দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনিট, আরেকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনিট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনিট, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনিট। 4 খলিফার নামে সেনাবাহিনীর 4টা ইউনিট তৈরি করা হয়েছে। ভারত থেকে সাংবাদিকরা পাগল হয়ে গেছে, হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীতে মৌলবাদের গান পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ভারতে সেনাবাহিনীর অসংখ্য ইউনিট দেবদেবীর নামে, মন্দিরের নামে, বিভিন্ন মূর্তির নামে ওরা করেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ইউনিটি কেন 4 খলিফার নামে হয়েছে? জঙ্গিবাদের গ্রান খোঁজা হচ্ছে। আসলে ওরা জঙ্গিবাদ বলতে সন্ত্রাসকে বোঝায় না, জঙ্গিবাদ বলতে ইসলামের পথের মুজাহিদদেরকেই বোঝায়। অথচ মুজাহিদের সাথে জিহাদ এবং ইসলামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুনিয়াতে জিহাদের মাধ্যমে জুলুম দূর হয়েছে, নির্যাতন দূর হয়েছে, শোষণ দূর হয়েছে, ইনসাফ কায়েম হয়েছে। সুতরাং ইনসাফ কায়েমের লক্ষ্যে ওরা আমার পতাকাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমরা তাদের এই সমালোচনাকে আমরা পরোয়া করি না, আমরা ভয়ও পাই না। ভারতের এই সমালোচনাকে আপনারা ভয় পান? 4 খলিফার নাম যে সেনাবাহিনীর 4টা ইউনিটকে দেওয়া হয়েছে, আমরা সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। এমনকি সেনাপ্রধান তিনি হজ করে এসে মুখের দাড়ি রেখে দিয়েছেন। এক জায়গায় দেখলাম ইমাম হয়ে মুক্তাদি অসংখ্য বড় বড় অফিসাররা পেছনে তিনি নামাজ পড়ছেন আর তিনি ইমাম হয়ে দাঁড়িয়ে আছেন। এমন একটা বাংলাদেশই তো আমরা দেখতে চাই, ঠিক না? ঠিক বলেন। এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে এমপি ইমাম হবেন, মন্ত্রী ইমাম হবেন, সচিবরা ইমাম হবেন, সেনা অফিসার ইমাম হবেন, বিমান বাহিনী প্রধান ইমাম হবেন, সেনাবাহিনী প্রধান ইমাম হবেন, এমনকি নৌবাহিনী প্রধান ইমামতি করতে পারবেন, এমন যোগ্য লোকদেরকে আমরা নেতৃত্বের আসনে দেখতে চাই। এগুলা দেখে ভারতের নারীগুলি শুকায় যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ওরা ইসলামকে প্রচন্ড ভয় পায়। কারণ মূত্র পান করে সাহসী হওয়া যায় না, কথা ঠিক নেবে ঠিক। গোবর পান করে সাহসী হওয়া যায় না। সাহসী হতে গেলে আল্লাহর উপর ঈমান রাখতে হয়। আল্লাহর উপর যারা ঈমান আনে তারা ভীরু এবং কাপুরুষ হয় না, কথা ঠিক নেবে ঠিক যদি বলে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী হিসেবে যে হক হয়েছে সে হক আমরা দিতে এবং নিতে উভয় আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। সুতরাং কালিমার পতাকাকে তারা ভয় পাচ্ছে। কেন জানেন? ওরা মনে করছে, দেখুন, শুধুমাত্র কালিমার পতাকা উড়িয়েছে বাংলাদেশে কয়েকজন তাওহীদি মুসলমান যুবকেরা দিয়েছে। এমনকি আমাদের সেনাবাহিনীর ইউনিটিতে 4টা ইউনিটের মধ্যে 4 জন খলিফার নামকরণ করা হয়েছে। এদের মাথা নষ্ট হয়ে গেল। অথচ 40 দিন সময়ের ব্যবধানে পশ্চিমবঙ্গে মাত্র 40 দিনে 25টা মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। অসংখ্য মসজিদ ভেঙেছে ওরা, মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে, কবরস্থান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এ কথাগুলো সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাই। কারণ বাংলাদেশে তো নরেন্দ্র মোদীর নাতিপুতিরা আছে। এমন বাংলাদেশের শত্রুদেরকে নরেন্দ্র মোদী তাদের কোলে তুলে লালন পালন করছে, ঠিক না বে ঠিক? ওরা এতগুলো মসজিদ ভাঙছে, কোনো আওয়াজ নাই। এতগুলা খানকা ভেঙে দিয়েছে, আওয়াজ নাই। এমনকি মুসলমানদেরকে জোরপূর্বক বাংলাদেশে রাতের আধারে কুশিন করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। এটা নিয়েও আমাদের দেশের বাম এবং রামপাড়ায় কোনো আওয়াজ নাই। কিন্তু পক্ষান্তরে কালিমার পতাকা খালি বাড়ির ছাদে উঠলো কেন? জঙ্গিবাদের গ্রাণ খোঁজা হচ্ছে, মৌলবাদের গ্রাণ খোঁজা হচ্ছে। শাহবাগীদেরকে আমাদের স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চায়, কালিমার পতাকা তো ব্রিজে উড়েছে, সেদিন বেশি দূরে নয়, জাতীয় সংসদে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সুতরাং এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিহাদে যাবেন তাবুকের প্রান্তরে। সমস্ত সাহাবায়ে কিরাম তাবুক যুদ্ধে চলে গেলেন, শুধুমাত্র মুনাফিকরা রয়ে গেল। আর এর মধ্যে 3 জন সাহাবী তারা
কোনো প্রকারের শারীরিক ওজর ছাড়াই বাড়ি রয়ে গেলেন। একজনের নাম হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনের কোনো ওজর ছিল না, বিনা ওজরে জিহাদে যায়নি, থেকেছে। জিহাদের ময়দান থেকে যখন রাসূল ফিরে এসেছেন, এখন যারা যান নাই তারা রাসূলের কাছে আসছেন, এসে এক একটা অজুহাত দিয়ে একটা চলে যাচ্ছে। মুনাফিক যারা, হে আল্লাহ নবী, আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, কেউ বললেন আমার পেটে একটু ব্যথা ছিল, কেউ বলছেন আমার পারিবারিক সমস্যা ছিল, ইত্যাদি বলে বলে মিথ্যা অজুহাত দেখিয়ে রাসূলের কাছ থেকে অব্যাহতি নিয়ে নিচ্ছেন। কিন্তু যারা প্রকৃত অর্থে রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, সততা যাদের অন্তর রয়েছে, ঈমান যাদের কলিজা ভরা, তারা কি রাসূলের সামনে মিথ্যা বলতে পারবেন? একটু জোর আওয়াজে বলেন। এখন এই যে তিনজন সাহাবী মহা বিপদ করে গেলেন, যে আমরা তো আসলে ওজর ছিল না, রাসূলের কাছে যে গিয়ে বলবো যে এই জন্য যাই নাই, মিথ্যা কথা হবে। তিনজনে রাসূলের কাছে সরল স্বীকৃতি দিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আসলে আমাদের কোনো অজুহাত ছিল না, আমরা শয়তানের ধোঁকায় পড়া চাই না, আপনার সামনে মিথ্যা বলতে পারতাম হে আল্লাহর নবী, কিন্তু আমরা ওই ব্যক্তির সামনে কিভাবে মিথ্যা বলবো, মিথ্যা বলে সান্ত্বনা দেব, যাকে মহান আল্লাহ তাআলা কিছু সময়ের মধ্যেই হয়তোবা আমাদের ব্যাপারে ওহী নাযিল করে সর্বগ্রহণ আল্লাহ জানাই দেবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসটা কত গভীর। হে রাসূল, আপনাকে না হয় সান্ত্বনা দিয়ে আপনি কিছুক্ষণের জন্য চলে গেলেন, জিবরাইল মারফত আল্লাহ যে আপনাকে সব বলে দেবে না তার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য সাময়িক সান্ত্বনা হে নবী আপনাকে দিতে চাই নাই, আসলে আমাদের ওজর ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে একটু কঠোর হলেন। সবাই গিয়েছেন, তারা যান নাই, কঠোর হলেন। এতটা কঠোর হলে সামাজিকভাবে সাহাবায়ে কেরামদেরকে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করে দিলেন। এখন তাদের জীবনটা কেমন হয়ে দাঁড়ালো জানেন? আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে, তাদেরকে মসজিদে আসে, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে, তাদের সাথে কেউ কথা বলে না, তাদেরকে কেউ সালাম দেয় না। রাসূলকে তারা সালাম দেন, রাসূল সালামের জবাব দেন না, পাশ কাটিয়ে যান। এদের অবস্থাটা কি হলো? এভাবে একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে গেছে। এদের জীবনটা এমন হয়েছে, তারা বলতে আত্মহত্যা করা বৈধ হতো, আমরা আত্মহত্যা করে ফেলতাম, আমাদের এত কষ্ট লাগতেছে, এত কষ্ট লাগছিল আমাদের। আমরা তিনজন অবস্থা এমন হয়েছে, এক একজনের চোখের পানি ছেড়ে কান্না করতে 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 চোখটা যেমন ঘা বানিয়ে ফেলতেছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একদিন আর দুদিন নয়, 40 দিন নয়, টানা 50 দিন অতিবাহিত হয়ে গেল। কতদিন ধরে বলেন? কতদিন? 50 দিন পার হয়েছে। অবস্থা এমন হয়েছে, তাদের স্ত্রীরা এখন তাদের সাথে রাত্রে যাপন করে। সুবহানাল্লাহ। হুকুম আসছে, স্ত্রীরাও তাদের সাথে থাকতে পারবে না। তখন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমার স্বামী খুব বয়োবৃদ্ধ মানুষ, আর আমি তাকে খেদমত করা ছাড়া তার কোনো উপায় নেই, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে তার জন্য আলাদা অনুমোদন দিয়েছিলেন। স্ত্রীরাও তার সাথে থাকে না, মা বাবা তার সাথে কথা বলে না, আত্মীয় স্বজন কেউ কথা বলে না। অবস্থা এমন কঠিন হয়ে দাঁড়ালো। 50 দিন অতিবাহিত হয়ে গেল। 50 দিন অতিবাহিত হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি থুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাওবা 118 নম্বর আয়াত 117 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন বিশেষভাবে ওই তিনজন ব্যক্তির তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাযীনা খুলিফু, যারা জিহাদের ময়দানে যেতে পারেন নাই, পিছিয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে।
ওয়াযাক্কাত আলাইহিম আনফুসুহুম, নিজের জীবনটাই সংকীর্ণ হয়ে গিয়েছিল তাদের কাছে। ওয়াযান্নু, তারা ধারণা করে নিয়েছে আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া তাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তাদের তওবার জন্য আমি তওবার রাস্তা করে দিলাম। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি তওবাশীল দয়াময়। সুবহানাল্লাহ, আমি তওবাকারী দয়ালু, তওবা কবুলকারী দয়ালু, আল্লাহ পাক নিজের ব্যাপারে বললেন। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। মানে এই সুসংবাদটা এই যে তিনজন ব্যক্তির বাড়িতে কে আগে পৌঁছায় দেবে, মানে সুসংবাদ তো এটা পৌঁছায় দেবে, এক একজনে এক এক বাড়িতে দৌড় দিয়েছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন। দৌড়াতে দৌড়াতে একজন সাহাবী চলে গেল হযরতে মুরারা ইবনে রাবিয়ার কাছে, হেলাল ইবনে উমাইয়ার কাছে, আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে তারা তাদের তওবা কবুল হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। এই সুসংবাদ পাওয়ার পরে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে, মানে যিনি সংবাদটা নিয়ে গেছেন তারে কি উপহার দেবেন, দেওয়ার মতো কিছু নাই। নিজের গায়ে একটা জামা ছিল, নিজের গায়ের জামা খুলে খুশিতে তাকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানে দেওয়ার মতো কিছুই নাই, গায়ে ছিল একখানা জামা, নিজের পরনের জামাটা খুশি হয়ে করে দিলেন যে তুমি আমাকে এত বড় সুসংবাদ দিয়েছো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। সাথে নিজের গায়ের জামাটা সাহাবীকে খুলে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এরকম অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরামে রয়েছে। মাইজ ইবনে মালিক আল-আসলামী তওবার ঘটনা রয়েছে। সংক্ষিপ্ত পরিসরে জুমার দিনে এত কথা বলা যায় না, শুধু আপনাদেরকে দুটো মেসেজ দিলাম। এবার আপনাদের সাথে জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মানুষ ছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিংবা শাহওয়াতে নফসে কখনো কখনো গুনাহ ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু তারা গুনার উপর অবিচল থাকেন নাই। এমন তওবা করেছে, ইতিহাস হয়ে আছে তাদের তওবা কবুল করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। এখন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছেন মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। সাহাবায়ে কেরাম কি জুড়ে বলেন? ক্ষমাপ্রাপ্ত। এবং ওই সমস্ত সাহাবীদের সমালোচনা করা হারাম। সাহাবীদের সমালোচনা করা কি? একটু জোর আওয়াজে বলতে হবে। নবীদের সমালোচনা করা, সাহাবীদের সমালোচনা করা কোন কোন ক্ষেত্রে কুফরি, কোন কোন ক্ষেত্রে কি কুফরি। খবরদার, সাহাবীদের সমালোচনা করা যাবে না। আমাদের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেছেন, ইসমতে আম্বিয়া এবং মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং নবীগণ বেগুনা মাসুম। এই ব্যাপারে আমাদের বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে তারা নবীদেরকে বেগুনা মাসুম হয়তো মানেন না, কিংবা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না। যাদের ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন তাদের উচিত গোটা জাতির সামনে সিনা টান টান করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলা, অবশ্যই আমরা নবীদেরকে বেগুনা মাসুম মনে করি এবং সাহাবীদেরকে আমরা সত্যের মাপকাঠি মনে করি। কথা ঠিক না ব্যাঠিক দিলে বলে? নবীদেরকে বেগুনা মাসুম অবশ্যই মানতে হবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি অবশ্যই মানতে হবে। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেউ যদি সাহাবীদের সমালোচনা করাকে বৈধ মনে করে, আমরাও তাদের সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করা বৈধ মনে করব না। কথা ঠিক না ব্যাঠিক? এবার আপনারা এক বাক্যে জবাব দেবেন, সাহাবীদের সমালোচনা করা কি জায়েজ না হারাম? চিৎকার দিয়ে বলেন হালাল না হারাম? এটা আশুরা উপলক্ষে দেখেছি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই দেশের কিছু লোকেরা এত বাজে কথা বলেছে। এক ভণ্ড পীর বলছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সাহাবী মনে করি। অথচ এই কোরআন নাযিল হওয়ার পরে যে সাহাবীরা কোরআন শরীফ লিখে লিখে সংরক্ষণ করতেন, যারা তাদের মধ্যে অন্যতম কাতিবে ওহী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দেখুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই ধরনের ভণ্ড মতাদর্শ যেন বাংলাদেশে কেউ কায়েম করতে না পারে, আপনাদেরকে সাথে পরিষ্কার বার্তা বলে দিতে চায়, শিয়া সম্প্রদায়ের লোকেরা সাহাবীদের সমালোচনা করে, ঠিক না ঠিক? কিছু ভণ্ড মাজার পূজারীরা সাহাবীদের সমালোচনা করে। বাংলাদেশের একটি তথাকথিত ইসলামিক রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ, সবাই নয়, কিছু লোকেরা সাহাবীদের সমালোচনা করা জায়েজ মনে করে। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাই, তওবা করুন আল্লাহর কাছে। আমি আপনি কে ভাই
সাহাবীদের সমালোচনা করবো যাদের উপর আল্লাহ সন্তুষ্ট? ঠিক আছে ব্যাপারই বলেন। সাহাবায়ে কেরাম কোন জায়গায় গুনাহ করেছেন সেই বিশ্লেষণ করার যোগ্যতা আমার আছে? চিৎকার দিয়ে বলেন ভাই আছে। কয়েকদিন আগে দেখলাম কিছু ভাই বলছেন যে আমি আস্তে বলার হাদিস বলেছেন একজন, জোরে বলার হাদিস বলেছেন একজন, তো আমরা কাকে হক মনে করব? নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে হক না হকের প্রশ্ন আসলো কোথা থেকে? ইমামগণ কেউ হক না হক বলেন নাই, ইমাম বলেছেন উভয়টাই সঠিক, আস্তে বলাও সঠিক, জোরে বলাও সঠিক। হানাফি মাসলাকের আমরা যারা আছি তারা আমরা আস্তে বলি, যারা শাফি মাসলাকের লোকেরা আছেন তারা একটু জোরে পড়েন, উভয়টাই জায়েজ আছে। উত্তম অউত্তম এই মাসালা ইমামগণ কেউ একজনকে হক বানায় আরেকজনকে না হক বলেন নাই। সুতরাং এই ধরনের বাজে কথা বলে সাহাবীদের ব্যাপারে বদগুমান আমাদের কলিজার মধ্যে যেন আল্লাহ পাক না দেন। আল্লাহ পাক যেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ সাহাবীদের মুহাব্বত, রাসূলের মুহাব্বত, নবীর ভালোবাসা দিয়ে আমাদের কলিজাকে ভরপুর করে দাও। যদি আমরা সাহাবীদের ভালোবাসি তাদের সমালোচনা আমরা শুনতে পারবো? চিৎকার দিয়ে বলেন পারবো? সুতরাং আল্লাহ পাক যেন সাহাবায়ে কামের এই অবদানকে স্বীকার করে আমাদের দিল থেকে সাহাবীদেরকে জীবনের সবচেয়ে বেশি মহব্বত তাদের জন্য উপস্থাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সাহাবী সমালোচনা করা কিংবা বিদ্বেষ পোষণ করার মতো জঘন্য কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের হৃদয় এবং আমাদের জবানকে হেফাজত করেন। জোরে কোন আমিন। ইসলামের উপরে রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি তালিম গ্রহণ করেছেন। কোন প্রেক্ষাপটে কোরআনের কোন আয়াত নাযিল হয়েছে সরাসরি ব্যাখ্যা রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তাদের ত্যাগ এবং কুরবানি আল্লাহর কাছে এতটাই মকবুল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, সাহাবীদের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা নাসিবিহি ওয়ালা নাসিফাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ কোনো ব্যক্তি যিনি সাহাবী নন, এমন কোন ব্যক্তি যদি আল্লাহর পথে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা নাসিবিহিম, সাহাবায়ে কেরাম বা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবীদের একজন আল্লাহর পথে 100 কিংবা আধা শতা সামান্যতম যে দান করেছে সেই দানের সমতুল্য হবে না উহুদ পাহাড়ের সমতুল্য দান। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক এত উপরে উঠে দিয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক সূরাতুল বাকারায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার মুনাফিকদেরকে যখন বলা হলো আমিনু, ঈমান আনো তোমরা, সেভাবে কামা আমানান নাস, যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মদিনার মুনাফিকরা বলল আমরা কি এই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ পাক সাহাবীদের ব্যাপারে বললেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আমার নবীর সাহাবীদেরকে যারা বোকা বলে আসলে ওরা নিজেরাই বোকা। সাহাবায়ে কেরাম বোকা নন, যারা পরকালকে সাজিয়েছেন তারা কি বোকা? জোরে বলুন, তারা বোকা? আল্লাহ পাক বলে যারা, তারা বোকা নয়। অনন্ত অসীম কালের জন্য যারা ঈমান এনেছে, কষ্ট করেছে, হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে, জীবন বিলিয়ে দিয়েছে, ওরা বোকা নয়। বোকা তো তারা পরকালকে ধ্বংস করে দিয়ে ইহকালকে যারা সাজিয়ে নিয়েছে। আর আমার সাহাবীদেরকে বোকা বলে, ওরা নিজেরাও জানে না ওরা বোকা। এবার আপনারা বলুন তো, সাহাবীদের পক্ষে কে অবস্থান গ্রহণ করলেন? জোরে বলুন, আল্লাহ পাক। অন্য একটা আয়াতের মধ্যে আপনারা লক্ষ্য করেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক সাহাবীদের প্রশংসা করে বলছেন,
المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين والأنصار আনসার এবং মুহাজির সাহাবীদের প্রথম সারির যারা والسابقون الأولون প্রথমে যারা অগ্রগামী তারা কাদের মধ্যে অগ্রগামী মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে তারা মুহাজির মদিনায় থেকে যারা সাহাবীদেরকে সাহায্য করেছেন তারা আনসার আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম অগ্রগামী তারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এবং এই সাহাবীদেরকে যারা অনুসরণ করেছে উত্তম ভাবে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই সমস্ত সাহাবীদের প্রতি এবং তাদের অনুসারীদের প্রতি আমি আল্লাহ খুশি তারাও আমার প্রতি খুশি সুবহানাল্লাহ জোরে বলেন এবার একটু প্রাঞ্জল ভাষায় জবাব দিয়ে বলুন সাহাবীদের প্রতি কে খুশি সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট কে কোরআনে আছে না নাই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট এই সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে কত নম্বর আয়াত 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্টির ঘোষণা শুরু দেন নাই দেখেন আরো কি ঘোষণা দিয়েছেন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا আমার সাহাবীরা তাদের উপর আমি আল্লাহ এতটাই সন্তুষ্ট তাদের জন্য আমি তৈরি করেছি জান্নাত সমূহ যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী না খালবিল প্রবাহিত হয়ে যায় খালিদিনা ফিহা সাহাবায়ে কেরাম এবং তাদের একনিষ্ঠ অনুসারী তারা চিরদিন জান্নাতে থাকবে যালিকাল ফাওজুল আযীম এটাই হচ্ছে মহান সফলতা চূড়ান্ত সফলতা সুবহানাল্লাহ বলেন চূড়ান্ত বিজয় চূড়ান্ত অর্জন যে আমি আল্লাহ এদের উপর সন্তুষ্ট সুবহান এরপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ব্যাপারে সূরা ফাতহের মধ্যে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা সূরা ফাতহের 18 নম্বর আয়াত কত নম্বর আয়াত সূরাতুল ফাত 26 নম্বর পারা আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের উপরে সন্তুষ্ট যারা ইউবাইউনাকা তাহতাশ শাজারা হুদায়বিয়ার সন্ধির সময়ে যখন মক্কাতুল মুকাররমার লোকেরা ঘোষণা করল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে 1400 সাহাবী বাবলা গাছের নিচে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল এই মর্মে যে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভাই শহীদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের বদলা নেওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর পথে লড়াই করে যাব সুবহানাল্লাহ বলেন রাসূলের হাতে 1399 জন সাহাবী হাতে হাত রেখে বায়াত করলেন এমনকি আল্লাহর নবী নিজের এক হাত আরেক হাতের উপর রেখে বললেন এটা হচ্ছে আমার সাহাবী উসমানের হাত আমি উসমানের পক্ষ থেকে একটা হাত আমার আরেক হাতের উপর রাখলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে 1400 জন সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে লড়ার সংকল্প করেছিলেন যারা তাদের উপরে আল্লাহ পাক বলছেন লাকাদ রাদিয়াল্লাহ আমি ওই সমস্ত বায়াত গ্রহণকারী সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি
সুবহানাল্লাহ পড়েন। আমি আয়াতগুলো ধারাবাহিক বলছি, এরপর রেজাল্ট বলব। তাহলে সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্টির ঘোষণা করেছেন যারা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছে। এবার শুনে একই সূরা সর্বশেষ আয়াত মানে 19 নম্বর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ পাক বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াল্লাযীনা মাহু এবং তার সাথী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী মানে সাহাবায়ে কেরাম। তার সাথী কারা? সাহাবায়ে কেরাম। একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দা ও আলাল কুফফার, ইসলামের শত্রু যারা, খোদাদ্রোহী, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী নয়, ইসলামের দুশমন, ইসলামের কালচারের দুশমন, ইসলামের আদর্শের দুশমন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আশিদ্দা, প্রচন্ড কঠিন, কঠোর এদের ব্যাপারে। কাফেরদের ব্যাপারে যেমনটা কঠোর, পক্ষান্তরে রুহামাউ বাইনাহুম, এক মুসলমান অপর মুসলমান, এক সাথী আরেক সাথীর উপরে অত্যন্ত হৃদয়বান, অত্যন্ত দয়ালু, অত্যন্ত হামদর্দ, সহমর্মিতা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতায় পরিপূর্ণ একজন আরেকজনের উপরে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুফফারদের উপরে এদের কঠোরতা দেখে মনে হয় এদের চেয়ে কঠিন মানুষ পৃথিবীতে আর নাই। পক্ষান্তরে এক মুসলমান অপর মুসলমানের প্রতি এদের সহানুভূতি, এদের ভালোবাসা, এদের হৃদ্যতা পৃথিবীর নজির স্থাপন করেছে। কেমন নজির স্থাপন করেছে? জিহাদের ময়দানে একসাথে 7 জন সাহাবী, মৃত্যুপথের যাত্রী, সামান্যতম পানি পান করলে জীবনটা বেঁচে যায়। এক পেয়ালা পানি শহীদি কাফেলার একজনের সামনে দেওয়া হলো। তিনি তাকিয়ে দেখেন তৃষ্ণা যেমন আমার লেগেছে, আমার চাইতে বেশি তৃষ্ণা আমার ভাইয়ের লেগেছে। নিজে পানি পান না করে পরের জনকে দিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রুহামাউ বাইনাহুম, কেমন মহব্বত। আবার পরের জন চিন্তা করলেন আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত পরের জন, তিনিও পান করলেন না, পানিটা তার হাতে দিয়ে দিলেন, এবার তিনি শহীদ হয়ে গেলেন। এবং পরের জন চিন্তা করলেন আমার চেয়ে বেশি অবশ্যই পানির তৃষ্ণা লেগেছে, আমার পরবর্তী ভাই, তার হাতে দিয়ে দিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে সমস্ত মানুষগুলো শহীদ হয়ে গেলেন। পানির পেয়ালার উপরে নিজের হক দাবি করেন নাই, অন্যকে ছেড়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এক সাহাবীর উপর আরেক সাহাবীর কেমন মমত্ববোধ, কেমন মুহাব্বত আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে আয়াতে, পরতে পরতে তাদের প্রশংসা মানে উচ্চারণ করেছেন। এরপরে সূরাটাই লক্ষ্য করেন, আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের মধ্যে বলছে 3 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা আমার নবীর সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নত করেছে ভদ্রতার জন্য, সুবহানাল্লাহ বলেন। রাসূলকে তারা এতটা সম্মান দিয়েছে যে রাসূলের কণ্ঠের আওয়াজের উপর উঁচু গলায় কথাও বলে, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, কণ্ঠের আওয়াজকে তারা নত করেছে ইনদা রাসূলিল্লাহ, তার রাসূলের সামনে, কাছে। তারা কারা? রাসূলের সাহাবীরা। অবস্থা কি হয়েছে? উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলবগুলোকে আমি আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি। সেই পরীক্ষায় সাহাবীরা এমনভাবে উত্তীর্ণ হয়েছে
একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আয়াত নাজিল হলো রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলা যাবে, এর আগের আয়াত, অর্থাৎ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সকলে খুব সন্ত্রস্ত হলেন, খুব ভয় পেয়ে গেলেন। এরপরে মদিনাতুল মুনাওয়ারার একজন আনসারী সাহাবী, তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে আসায় বাদ দিয়ে দিলেন, নামাজে আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ব্যাপারে খোঁজ খবর নিলেন, ব্যাপারটা কি হয়েছে, তাকে দেখা যাচ্ছে না। এমন সময় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই সাহাবী বাড়িটা চিনি, তবে তিনি অসুস্থ নন এটা আমি জানি, কিন্তু আসেন না কেন সেটা জানি না, আপনি বললে আমি খোঁজ খবর নিয়ে দেখতে পারি। সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে অত্যন্ত লজ্জিত হয়ে ঘরের মধ্যে তিনি বসে আছেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি নামাজে যাও না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছেন, তুমি নামাজে যাচ্ছ না কেন? সাহাবী বললেন যে আমার জন্মগত গলার বয়স বড়, কণ্ঠের আওয়াজ উঁচু, আমি নিচু আওয়াজে কথা বলতে পারি না, কণ্ঠের আওয়াজটা এমনিতে উঁচু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে সেটা আয়াত নাযিল করেছে, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যাওয়াতে যে বিয়াদবি হয়, এই বিয়াদবি হয়ে গেলে নিজের অজান্তে সব আমল বরবাদ হয়ে যায়। আমার ভয় হচ্ছে, আমার মনে হয় আমার সব আমল শেষ, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি, আমি লজ্জায় মসজিদে নববীতে যাই না নামাজ পড়তে। এই কথাটা রাসূলের কাছে পৌঁছানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে সুসংবাদ পাঠিয়ে দিলেন, যা আমার সাহাবীকে জানায় দাও, নবীজি সাক্ষী দিয়েছেন বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদর রাসূলের সামনে কি পরিমাণ আদর, কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন আন্তরিকতা, কেমন বিনয় রাসূলের সামনে তারা দেখিয়েছেন, যার দরুন আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, এইরকম বিনয় আবরত চিত্তে জীবনকে যারা আমার নবীর সামনে সঁপে দিয়েছেন, ওই সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়ে নিয়েছি। এখন এদের পুরস্কারটা কি? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এদের জীবনের অনেক মানবীয় ত্রুটি বিচ্যুতি আছে, আমি আমার পক্ষ থেকে এদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। আল্লাহু আকবার বলেন। এবার বলুন তো, সাহাবীদের উপরে সন্তুষ্ট কে? সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন কে? সাহাবীদের মর্যাদা দিয়েছেন কে? সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন। সেই গ্যারান্টি, সিউরিটি কোরআনে মাজিদে আছে না নাই? এবার শুনুন, এই সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হলেন, এই সাহাবীদের উপরে আল্লাহ ক্ষমার ঘোষণা করলেন। প্রশ্ন হচ্ছে, সেই সাহাবায়ে কেরাম কি বেগুনাহ মাসুম? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব হচ্ছে না, সাহাবায়ে কেরাম বেগুনাহ মাসুম নয়। বেগুনাহ মাসুম হচ্ছে পৃথিবীর সমস্ত নবীগণ। পৃথিবীর সমস্ত নবীগণ, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তারা নির্বাচিত। তারা কি জোরে বলেন? নির্বাচিত। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আল্লাহ পাক নির্বাচন করেই পাঠিয়ে দিয়েছেন। পাবলিকের ভোটে নবী নির্বাচিত হয় না। পাবলিকের ভোটে নবী নির্বাচিত হয় না, নির্বাচিত হয় না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে ঘোষণা করেন, নবীরা যে নির্বাচিত। এখন আপনারা বলুন, নির্বাচনটা কে করেছেন? সবাই বলেন না ভাই? নবীদেরকে সিলেক্ট কে করেছেন? আমরা কেউ সিলেক্ট করেছি? স্বয়ং আল্লাহ করেছেন। আচ্ছা, আল্লাহ যাদেরকে সিলেক্ট করেন তারা গুনাহগার হয়, খারাপ মানুষ হয় না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আসতাফা, আমি আল্লাহ তাআলা সিলেক্ট করেছি, নির্বাচন করেছি, এমন কি তাদেরকে বিশেষত্ব দান করেছি।
কাকে কাকে? আদামা, নবী আদমকে, মানে পৃথিবীর প্রথম মানুষ। নূহান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের সন্তানদেরকে। ওয়া আলা ইমরান, ইব্রাহিমের পরিবার এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে ইস্তফা, আমি মর্যাদা দিয়েছি। কি কাদের উপরে? আলাল আলামিন, গোটা বিশ্ববাসীর উপরে, গোটা জগৎবাসীর উপরে আমি এদেরকে নির্বাচন করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে পৃথিবীর সমস্ত নবীগণ বেগুনা মাসুম, ওহীর নির্দেশে তারা পরিচালিত হতেন, তাদের জীবনে কোনো গুনাহ নেই। সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় পৃথিবীর কোনো নবীর কোনো গুনাহ নাই। নবী রাসূলদের কোনো গুনাহ হয় না, কারণ নবী রাসূলগণ নিজের ইচ্ছাকৃতভাবে মন গড়া কোনো কথাও বলেন না, তারা প্রমাণ শুনেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন গড়া কোনো কথা আমার নবী মুখ থেকে বলেন না, যা বলেন, যা ওহীর মাধ্যমে তাকে জানানো হয় সেটাই তিনি বলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে এতগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াতের মাধ্যমে কি বোঝা গেল? নবীদের গুনাহ আছে? জোরে বলুন। নবীদের এই মর্যাদার আসনে কে বসিয়েছেন? আল্লাহ বসিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নবীদের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার, সকলে মিলে এবার এক বাক্যে জবাব দিবেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের বিশ্বাস এটাই যে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যা বলতেন উম্মার কাছে, নিজের পক্ষ থেকে বলতেন না, এটা আল্লাহর পক্ষ থেকে বলতেন, ওহীর মারফত বলতেন। এবার আপনারা জবাব দিয়ে বলুন, পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের কারো কোনো গুনাহ ছিল? জোরে বলুন। তারা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। তারা বেগুনাহ, মাসুম। এই কথা বলতে থাকবে ভাই ইনশাআল্লাহ। এবার শুনেন, তাহলে নবীরা বেগুনাহ, মাসুম, তাহলে মাসুম ব্যক্তিদের সমালোচনা করা হারাম। নবীদের সমালোচনা করা কি হারাম? কোন ব্যক্তি যদি বলে নবীরা এই কাজটা না করে এই কাজটা করলে ভালো হতো, এই কথা বলার সুযোগ আছে? যদি বলুন আছে। এই যে আপনারা জানেন, তাবলীগের বড় একজন আমির মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহ, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন। তাবলীগ জামাতে দুটো গ্রুপ হয়েছে না? এই দুই গ্রুপ হওয়ার পিছনে বড় একটা কারণ এটা, মাওলানা সাদ কান্দলবি বড় দায়ী, কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন যে তাবলীগের সাথে জড়িত, এটাও কোনো সন্দেহ নাই। তার অসংখ্য অগণিত ভক্তবৃন্দ আছে, খেদমত করলে ভক্ত তৈরি হয়। কিন্তু তার দেওয়া বক্তব্যের মধ্যে তিনি যখন মানুষকে বয়ান করেন, এমন কিছু বক্তব্য তিনি তুলে ধরেছেন যে বক্তব্যের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভ্রষ্ট বক্তব্য তার মুখ থেকে বের হয়েছে। যেমন তিনি এক বক্তব্যের মধ্যে বলেছিলেন, নবী মূসা কালিমুল্লাহ তার উম্মাকে এই জায়গায় রেখে 40 দিন তিনি যদি তুর পাহাড়ে গিয়ে না থাকতেন, তিনি 40 দিন পরে এসে দেখে তার উম্মতের লোকেরা বাছুরের পূজা করতে শুরু করেছে। এই কথাটা বলতে গিয়ে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে তিনি যদি তার উম্মতকে 40 দিন এখানে ফেলে রেখে না যেতে, তাহলে উম্মত বিপদগামী হতো না। এই কথার মাধ্যমে তিনি নবীর সমালোচনা করলেন কিনা? এইরকম আরো অনেক ব্যাপারে বলেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গার মধ্যে ওলিমা করেছিলেন, সামান্য অল্প কিছু হাদিয়া দিয়ে, অর্থাৎ খেজুর টেজুর হাবিজাবি দিয়ে করেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন যে রাসূলের সারা জীবনের যে সুন্নতটা ছিল খাসির মাধ্যমে ওলিমা করা, এই সুন্নত তিনি পরিত্যাগ করার কারণে তার জীবনে কষ্ট নেমে আসছে। নাউজুবিল্লাহ বলেন। মানে এইভাবে এক এক নবীর উপরে ইশকাল তোলা, প্রশ্ন তোলা, তাদের জীবন নিয়ে খুঁটিনাটি দুই একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করে ভুল ধরা কিংবা ভুল ধরার পায়তারা করা, এগুলো হচ্ছে পথভ্রষ্টতা, এগুলো হচ্ছে গুমরাহি। আমাদের ঈমান ও আকীদা এই ব্যাপারে খুব পরিচ্ছন্ন রাখা উচিত। পৃথিবীর কোন নবীর দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভাবেই তারা সংরক্ষিত ছিলেন যে সামান্য মিস্টেক,
আল্লাহ পাক তাদের দ্বারা করার নাই। আল্লাহু আকবার, চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবীদেরকে স্বয়ং আল্লাহ পাহারাদারি করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে পাহারাদারি করেছেন। এই জন্য নবীগণের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার, তারা বেগুনাহ, মাসুম। এক নাম্বার। নাম্বার 2, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কি গুনাহ ছিল না? তারা কি বেগুনাহ মাসুম ছিলেন? না, অবশ্যই তারা বেগুনাহ মাসুম ছিলেন না। তারা রক্তে মাংসে করা মানুষ ছিলেন, তাদের আমলে ত্রুটি বিচ্যুতি হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ এতটাই সম্মান এই জন্য দিয়েছিলেন, তাদের শয়তানের চক্রান্তে পড়ে কিংবা নফসের খাহেসাতে তারা কোনো অন্যায় করে ফেললে এমন তওবা রাসূলের সামনে তারা উপস্থাপন করেছেন, তাদের জীবদ্দশায় তারা এমন জিন্দেগি গ্রহণ করেছিলেন, তাদের তওবা মঞ্জুর করে মহান আল্লাহ তাআলা তাদের শানে কুরাইশের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? চিৎকার দেখুন আল্লাহু আকবার। বহুদিন আগে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম। আনসারী এবং মুহাজির সাহাবী সংখ্যায় যখন তারা কম ছিলেন, জিহাদে যদি মুহাজিররা যেতেন, আনসারীরা বাড়ি পাহারা দিত, আবার আনসারীরা গেলে মুহাজিররা বাড়ি পাহারা দিত, বাই রোটেশন, একজন গেলে আরেকজন থাকে, এভাবে ডিউটি করা হতো। একবার এরকম হলো, মুহাজির সাহাবী জিহাদে গিয়েছেন, আনসারী সাহাবী তার বাড়ির দায়িত্ব গ্রহণ করেছেন। বাড়িতে মুহাজিরের স্ত্রী একা ছিলেন। এমন সময় স্ত্রীর চুলের সৌন্দর্যটা দেখে একজন সাহাবীর মনের মধ্যে প্রেম জেগেছে। তিনি নফসের খাহেসাতে তার দিকে এগিয়ে গিয়েছেন, তার হাত স্পর্শ করেছে। মধ্যে পাওয়া যায় ওই মহিলার হাতগুলো তিনি চুম্বন করেছেন। পরবর্তীতে মুহাজিরের স্ত্রী আনসারী সাহাবীকে ডেকে বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে, তোমার তো দায়িত্ব ছিল ভাইয়ের আমানতকে রক্ষা করা। এতটুকু শুধু চুম্বন করেছেন অন্যায় ভাবে। এতটুকু অন্যায় যখন তার সামনে তুলে ধরা হয়েছে, তিনি এমন লজ্জিত হয়েছেন, এমন শরম পেয়েছেন যে ঘর থেকে বের হয়ে কাঁদতে 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 পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে গিয়ে ক্ষান্ত হয় নাই, আবু বকরের কাছে গেছেন যে আমার কি তওবার কোনো রাস্তা আছে নাকি? ওমরের কাছে গেছেন যে আমি তো অন্যায় করে ফেলেছি, তওবার কোনো রাস্তা আছে নাকি? সবাই তাকে বের করে দিয়েছে যে না, এর ফয়সালা আমাদের হাতে নাই। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নিজের সমস্ত ঘটনা খুলে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী এই ব্যাপারে হার্ড হয়েছেন, তিনি শক্ত হয়ে গেলেন যে তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, এই ফয়সালা আমার পক্ষ থেকে হবে না। হুজুরের কাছ থেকে তিনি মাহরুম হয়ে নিরাশ হয়ে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে গিয়ে এইভাবে কান্নাকাটি শুরু করেছেন, কাঁদতে 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 পাথর ভিজে ফেলতেছেন, পাগলের মতো অবস্থা। পরিবারের কোনো খোঁজ খবর নাই, সেজন্য উন্মাদ হয়ে গেছে কান্না করতে করতে, এই এতরকম পাপ করার কারণে। পরবর্তীতে চতুর্দিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল যে সামান্য এই কাজটা করেছে, এত কান্নাকাটি শুরু করেছে। তার প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করে ঘোষণা দিয়ে দিলেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুহসিন বান্দা তারা যারা জীবনে কোনো যদি ব্যভিচারও করে ফেলে অথবা যালামু আনফুসাহুম নিজের উপর কবিরা গুনাহ করে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ যখন তারা আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, মনে যখন করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ক্ষমা তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তারা যা করেছেন কৃতকর্মে অন্যায় কাজের উপর তারা কোনোদিন দায়েম কায়েম থাকে না, স্থির থাকে না, অন্যায় থেকে ফিরে আসে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম এই সমস্ত সাহাবীদের জন্য, মুসলিম ব্যক্তিদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত, ক্ষমার ঘোষণা, ও জান্নাতুন এমন জান্নাতের ঘোষণা তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের পারদেশ দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রস্রবণ, খালিদিনা ফিহা চিরদিন তারা জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নি'মা আজরুল আমিলিন ভালো কাজ যারা করে তাদের বিনিময় কতই না উত্তম হয়। বন্ধুগণ, আয়াত সূরা আলে ইমরানের
136 নম্বর আয়াত এবং 135 দুটো আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে যারা অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য কিসের ঘোষণা রয়েছে? ক্ষমার ঘোষণা রয়েছে, জান্নাতের ঘোষণা রয়েছে। ছোট্ট করে একটা লম্বা ইতিহাস অল্প সময় বলে দেয় আপনাদের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সাহাবীদেরকে ডাকলেন। যুদ্ধের পথ অনেক লম্বা, সাহাবীদের সংখ্যা অনেক কম, যুদ্ধের সামানও অনেক কম। অর্থাৎ যুদ্ধের ময়দানে যে পরিমাণ রসদ দরকার, খাবার দরকার, পানীয় দরকার, সরঞ্জাম দরকার, অস্ত্র দরকার, পর্যাপ্ত নেই। মুসলমানদের অবস্থা খুব নাজুক পরিস্থিতি। জিহাদে যাবেন এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম রওনা হলেন। এমন একটা মৌসুম ছিল, প্রচন্ড গরম এবং খেজুরগুলা পেকেছে, খেজুর পাড়ার মৌসুমটা এসেছে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন। কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ গাধায় চড়ে রওনা হয়ে গেল, কেউ উঠে চড়ে রওনা হয়েছে। এর মধ্যে একমাত্র মুনাফিক ছাড়া সবাই চলে গেছে জিহাদের ময়দানে। মুনাফিকরা কিন্তু কঠিন মুহূর্তে ইসলামের পক্ষে অবদান রাখবে না। মুনাফিকদের একটা বড় খাসলাত হচ্ছে, এরা বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করলেও মন থেকে ইসলামকে পছন্দ করে না। জিহাদকে যারা অপছন্দ করে তারা মুনাফিক। তারা কি জন্য বলে? আপনাদের সকল ভাইদেরকে বলি, আল্লাহ তাআলা তো আমাদেরকে সরাসরি কুফফারদের বিরুদ্ধে লড়াই করার মতো সুযোগ আল্লাহ দেন নাই, কিন্তু জিহাদকে আমরা অস্বীকার করি না। পৃথিবীর যেখানে মুজাহিদরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, আমরা তাদেরকে সমর্থন করি, তাদের জন্য দোয়াও করি। আমরা এমন মানসিক প্রস্তুতি গ্রহণ করে রেখেছি, যদি ঈমান ও ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের মর্যাদা রক্ষার্থে যদি আমাদের কোনোদিন অস্ত্র হাতে তুলে নিতে হয়, জীবন বাজি রাখতে হয়, ইনশাআল্লাহ আমরা প্রথম সারিতে ঝাঁপিয়ে পড়বো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। আল জিহাদ ওয়াজিব ইলা ইয়াউমিল কিয়ামah। জিহাদ তো চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এটা রহিত হবে না, এটা বন্ধ হবে না। কিন্তু আজকে বাংলাদেশের একটা চিত্র বলি আপনাদের সামনে। নামাজের কথা শুনলে ভয় পায় না, রোজার কথা শুনলেও ভয় লাগে না। ঠিক না? ঠিক বলে। সারা জীবন চিল্লা যায়, তাকেও মানুষ ভয় পায় না। কিন্তু সাদা একটা কাপড়ের মধ্যে কালিমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটা পতাকা কেউ বাড়ির ছাদে টানিয়েছে, কেউ ব্রিজে টানিয়েছে, এই পতাকা দেখেই বাম পাড়ায় এমন আগুন লেগেছে যে যেমন তারা নিঃশ্বাস নিতে পারছে না। ঠিক না? ঠিক বলেন। গোটা দেশের ছাদে ছাদে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা উড়ে, কারো মাথা ব্যথা নেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত পতাকা কেউ ব্রিজে লাগিয়েছে। প্রথম আলো পত্রিকার প্রতিবেদন দেওয়া শুরু করেছে, সাংবাদিকরা গবেষণায় বসে গেছে, ভারত থেকে উৎকণ্ঠা তৈরি হয়েছে। সর্বনাশ, বাংলাদেশে জঙ্গিবাদের উৎপাত দেখা যাচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দেখলে যারা জঙ্গিবাদের গন্ধ খুঁজে, খোদার কসম করে বলি, এরা এই দুনিয়ার মানবতার সবচাইতে বড় দুশমন। তারা এই মুসলমান